আলাদাই এক আনন্দ। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি কালিম্পংয়ের পেডংয়ের কাশিয়ং, একটা সুন্দর একটা পাহাড়ি গ্রাম, একদম ফুল অফবিট একটা গ্রাম, যেখানে আছে সুন্দর একটি হোমস্টে, ইনফিনিটি হোমস্টে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই হোমস্টের ছোটোখাটো সমস্ত তথ্য। তো চলো আমি ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এই রাস্তা দিয়ে নামলাম, ওইখানে হচ্ছে একটা কাঠের ব্রিজ, আর এই রাস্তা দিয়ে নেমে এই হচ্ছে এন্ট্রেন্সটা একবার দেখো, দুর্দান্ত একটা এন্ট্রেন্স। আর চারিদিকটা দেখো পাহাড়ি পরিবেশ। তো চলো এন্ট্রেন্স দিয়ে আমরা এখন প্রবেশ করে গেলাম। এই হচ্ছে হোমস্টে, ইনফিনিটি হোমস্টের যে চারিদিকে গাছপালাগুলো একবার দেখো, সুন্দর সুন্দর গাছ, রং বেরঙের ফুলের গাছ, চারিদিকে প্রাকৃতিক পাহাড়ি পরিবেশ। আর এইখানে রয়েছে ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধব বা মনের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য সুন্দর একটি স্পট। চারিদিকটা একবার দেখো, সুন্দর রং বেরঙের ফুল গাছ বা রং বেরঙের ভ্যারাইটিস ধরনের গাছ রয়েছে। আর এই হচ্ছে ইনফিনিটি হোমস্টে। এইখানে ডাইনিং স্পেস। আর দেখো পাহাড়, সুদূর বিস্তৃত পাহাড়, প্রচুর রেঞ্জ রয়েছে এখানে পাহাড়ের, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। দেখো কাঞ্চনজঙ্ঘা, ও হো হো, দারুণ দারুণ। ফ্রি ওয়াইফাই 24 ঘন্টা এখানে রয়েছে। আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। সুন্দর একটি অ্যাম্বিয়েন্সে আমি প্রবেশ করলাম। এখানে প্রবেশ করে এখানে রয়েছে সিটিং এরিয়া, তোমরা এখানে বসতে পারবে। এখানে শু স্ট্যান্ড রয়েছে, চেয়ার রয়েছে, চারিদিকটা সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। আর এই হচ্ছে, ও হো হো, দারুণ। তোমাদের সঙ্গে শেয়ার করছি ইনফিনিটি হোমস্টের একটি রুম, যে রুমটিতে আজকে আমরা থাকছি। দেখো নিচের দিকটা একবার তোমাদের দেখিয়ে দিই, একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন। রুমটি কিন্তু বাম্বু স্টাইলের, সমস্তটা বাম্বু দিয়ে রেডি করা রয়েছে, কোনো রকম কাঠের বা উডেন কিছু নেই বা কংক্রিট কিছু নেই। দুটো বেড রয়েছে, দুটো বালিশ, ওখানে দুটো বালিশ, চারটে বালিশ, এখানে একটা ব্ল্যাঙ্কেট, ওখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। বেড একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঝাঁ চকচকে রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে রয়েছে মোবাইল রাখার হোল্ডার, আয়না, একটা ফ্যান, লাইট রয়েছে, ফল সিলিংয়ের কাজে লাইট। ওফ, উডেন সিস্টেমে এরকম ফল সিলিংয়ের কাজে লাইট সত্যি এরকম দেখাই যায় না। তার সঙ্গে এইদিকে রয়েছে ওয়াশরুম, এখানে ডাস্টবিন, চপ্পল, পাপোচ। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট রয়েছে, গিজার, লাইট, বেসিন, বালতি, ট্যাব, টিস্যু। এখানে টাওয়াল ঝোলানোর হ্যাঙ্গার, এখানে রয়েছে একটা টাওয়াল ঝোলানোর হ্যাঙ্গার। এখানে কিন্তু একটা দেয়ালে সুন্দর একটা শোপিস ঝোলানো রয়েছে। আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে রুমে বসে শুয়ে শুয়ে ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ, বিশাল পাহাড়ি রেঞ্জ, সেটা একবার দেখো। এই মোবাইল ক্যামেরা ঘোরালাম, এই হচ্ছে উইন্ডো, পর্দা সরালাম, দেখো ও হো হো, কাঞ্চনজঙ্ঘা চূড়া এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি, একদম কাঞ্চনজঙ্ঘার টপ রেঞ্জ দেখতেই পাচ্ছ। উফ, সত্যি দুর্দান্ত একটি অ্যাম্বিয়েন্স। তাই দেরি না করে ঝটপট ফোন করো, ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে, ইনফিনিটি হোমস্টে বুকিং ফোন নাম্বার। চলে আসো মনের মানুষ বা প্রিয়নকে নিয়ে এত সুন্দর একটা হোমস্টেতে, একদম ফুল অফবিট। এখানে আশেপাশে কোনো বাড়িঘরও নেই সেরকম, দুর্দান্ত একটি প্লেস। চারিদিকে পাহাড়, সুদূর বিস্তৃত পাহাড়, বিশাল রেঞ্জ, সঙ্গে সবুজে ঘেরা প্রাকৃতিক। আর এই হচ্ছে উডেন স্টাইলের, নট উডেন না, বাম্বু স্টাইলের কটেজ। আর এই রুমের সঙ্গে কিন্তু গেস্টের জন্য থাকছে এরকম একটা কিট, যে কিটের ভেতরে থাকবে, এখানে একটা সাবান রয়েছে, এখানে একটা চিরুনি রয়েছে, এখানে রয়েছে দুটো ব্রাশ, ঠিক আছে। এই হচ্ছে গেস্টের জন্য, চারজন আসলে চারটে দেবে ব্রাশ, সাবান একটাই থাকবে। আর এই যে এত সুন্দর এখানে রুম, এখানে রয়েছে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা, দেখতে পাচ্ছ। ভেতর প্রবেশ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই রুমটি। এবার আমি শেয়ার করব দ্বিতীয় আরেকটি রুম। রুমটিতে প্রবেশ করছি, ও হো হো, দেখো এখানেও দেখো, একদম নিচের দিকটা প্রথমে দেখিয়ে দিলাম, ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন, দুখানা সুন্দর নিট অ্যান্ড ক্লিন বেড রয়েছে।
ওখানে বালিশ রয়েছে 3টে, এখানে বালিশ রয়েছে 3টে, এখানে ব্ল্যাঙ্কেট 2টো রয়েছে, ওখানেও 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে। তোমরা এখানে 4-5 জন আরামসে থাকতে পারবে। আর ওখানে রয়েছে মোবাইল চার্জিংয়ের পয়েন্ট, এখানে উইন্ডো রয়েছে। এটি কিন্তু নন ভিউ রুম। এখানে ফ্যান সমস্তটা উডেন স্টাইলে রয়েছে, বাম্বু স্টাইলে রয়েছে সমস্ত রুমটি। এটা কিন্তু ফল সিলিংটাও রয়েছে বাম্বুতে, দেখতেই পাচ্ছ। লাইটের সুন্দর একটা সমারোহ রয়েছে এখানে। এখানে একটা টি টেবিল, এখানেও রয়েছে চার্জিংয়ের পয়েন্ট, টোটো রাখার জন্য যে ব্যবস্থা। আর এই হচ্ছে পাপোচ, ডাস্টবিন, আর হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো ওয়াশরুমটা এবার দেখো। ওয়েস্টার্ন টয়লেট, গিজার, আয়না, শাওয়ার, বালতি। একটা ওয়াশরুমে যা যা লাগে সমস্ত কিছু রয়েছে। আর একটা রুমে মোটামুটি যা যা লাগে সমস্ত কিছু একদম ঠিকঠাক রয়েছে। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আরেকটি রুম। এটি কিন্তু স্টাফ রুম, মানে হোমস্টে যারা স্টাফ রয়েছে তাদের রুম এটা। আর আমি এখন শেয়ার করছি এইখানেই আর একটা রুম। চলো প্রবেশ করছি। এই পর্দা সরালাম, ও হো হো দারুণ। এখানেও কিন্তু দুটো বেড রয়েছে, 4টে বালিশ রয়েছে, 2টো ব্ল্যাঙ্কেট, আর নিচে কার্পেট পাতা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে। দেখো সুন্দর পেন্টিংয়ের মতো কিছু একটা করা রয়েছে, দেখেছো ওয়ালে। উপরে কিন্তু বাম্বু স্টাইল, আর এটা ওয়ালটা কিন্তু কংক্রিটের। এগুলো টোটালি বাম্বু হয়ে যাবে। এখানে রয়েছে একটা উইন্ডো, যেটা হচ্ছে ব্যাক সাইড উইন্ডো। হ্যাঁ, এটা কিন্তু কোনো ভিউ না, নন ভিউ রুম। এখানেও গেস্ট রয়েছে। এখানে রয়েছে একটা সুন্দর শোপিস ঝুলানো রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এখানে আয়না, ফ্যান, লাইট রয়েছে। এখানে রয়েছে জিনিসপত্র রাখার জন্য 2টো ব্যবস্থা, চার্জিং পয়েন্ট। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়াশরুমে ঢোকার আগে দেখাই, এখানে পাপোচ রয়েছে, চপ্পল রয়েছে, হচ্ছে বেসিন, বালতি, গিজার, ওয়েস্টার্ন প্যাটার্নের টয়লেট, মানে যা যা দরকার সমস্ত কিছু রয়েছে এই রুমটিতে। এবার লাস্ট যে আরেকটি ভিউ রুম রয়েছে সেই ভিউ রুমটিতে প্রবেশ করছি। তো চলো, এই হচ্ছে একটা ভিউ রুম। আর এই প্রবেশ করলাম, করেই একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর, ডাস্টবিন, 2খানা এখানেও বেড রয়েছে, 4টে বালিশ, 2টো ব্ল্যাঙ্কেট রয়েছে 2টো। আর এটিও কিন্তু টোটালি বাম্বু স্টাইলে, দেখতেই পাচ্ছ সমস্ত রুমটি বাম্বু স্টাইল। এখানে ফ্যান রয়েছে, ওপরে লাইটের বিভিন্ন জায়গায় লাইটের ফল সিলিং রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে, টেবিলে রয়েছে ইনফিনিটি হোমস্টে। ইনফিনিটি হোমস্টেতে তোমার এখানে রয়েছে একটা ব্রাশ, 2টো ব্রাশ রয়েছে, একটা এখানে চিরুনি রয়েছে, আর সাবানটা এখানে গেস্ট আছে, সাবানটা ইউজ করেছে। এখানে রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট। আর এই হচ্ছে রুমের ভিউ। আহা হা, দারুণ দারুণ দুর্দান্ত একটা রুম, যে রুমটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখান দিয়ে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের সামনে চপ্পল, পাপোচ। আর এই গেট খুললাম, ভেতরে হচ্ছে এই বালতি, বেসিন, আয়না, গিজার, ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট। এই হচ্ছে একটা ওয়াশরুম, আর এই হচ্ছে রুম। দুর্দান্ত ফাটাফাটি লেভেলের হোমস্টে, একদম ফুল অফবিটে সুন্দর বাম্বু হোমস্টে। ভিউটি আরেকবার দেখো আর এনজয় করো। আর শুধু তুমি দেখে এনজয় করলে হবে না, মনের মানুষ বা ফ্যামিলিকে নিয়ে আসতে হবে এত সুন্দর একটা হোমস্টেতে, যেখানে মাত্র 1300 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স পকোড়া, রাত্রিবেলায় ডিনার, পরের দিন মর্নিং টি, তারপরে ব্রেকফাস্ট। এত কিছু দিয়ে মাত্র 1300 টাকা করে এত সুন্দর একটি রুম, যেখানে তোমরা থাকতে পারবে 4 জন। মে মাসে একটু গরম থাকে, তখন ফ্যানটা হালকা প্রয়োজন হয়। আর এখানে রয়েছে স্মোকিং লিকার ঘরের মধ্যে অ্যালাউ নেই। খাওয়ারের টাইম টেবিল, ব্রেকফাস্ট 8টা থেকে 9টা, লাঞ্চ 1টা থেকে 2টো, টি অ্যান্ড স্ন্যাক্স 4টা থেকে 5টা, ডিনার 9টা থেকে 10টা। এই হচ্ছে এই রুমের, এই হোমস্টের টাইম টেবিল। তো তোমাদের কেমন লাগলো সেটা বলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। এই হচ্ছে রুমের অ্যাটমসফিয়ার। এই বিছানা থেকে নামলাম, আর এই হচ্ছে জানালাদের ভিউ। অসাধারণ একটা ভিউ, দেখতেই পাচ্ছ। ও হো হো, ফ্যান্টাস্টিক। এই হচ্ছে আমাদের রুম,
ওহো, লাভলি। আজকে দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে একদম গরম ধোয়াটা ভাত, এখানে রয়েছে পাঁপড়, এখানে সুন্দর ডাল, এখানে রয়েছে ডিমের কারি, এখানে রয়েছে একটা বিমসের সবজি, এখানে আলু মাখা, সঙ্গে পেঁয়াজ লঙ্কা আছে, মানে স্যালাড যেটা আর কি। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে এটা। তো চলো খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি খাবারের কোয়ালিটি। লাঞ্চের টেবিলে এই মুহূর্তে বসে পড়েছি। সবার প্রথম আলু সিদ্ধ দিয়ে প্রত্যেকটা খাবারের কোয়ালিটি, সে আলু সিদ্ধ বলো, ডাল বলো, বিনসের সবজি বলো, আর ডিমের কারি বলো, এক কথায় দুর্দান্ত। কিন্তু এইখানকার এই পাহাড়ি খাওয়ার তেল মশলা কিন্তু কম, তারপরেও এত সুন্দর টেস্ট, সত্যি মনটা ভরে গেল। আর এখন দুপুর লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরোবো, সামনে রয়েছে দুটো তিনটে সাইট সিন, সেগুলো করতে, আর সেগুলো ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সোজা তোমাদের সঙ্গে স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি কিন্তু এই রাস্তা দিয়ে উঠে আসলাম, উঠে এসে আমরা এখন যাব এই দিকে গাড়ি করে। আর আজকে তোমাদের সঙ্গে যে ভিউ পয়েন্ট শেয়ার করবো সেটিতে চলো, এখান থেকে তোমাদের সঙ্গে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট শেয়ার করবো। সেগুলোর মধ্যে আজকে প্রথম যেটিতে যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি যাব এই গাড়িতে, চলো। समय पंछी हो खुल्ला यसको बन्धन बाँधेर बाँधिँदैन उड्छ निरन्तर। আর এই হচ্ছে আজকে প্রথম স্পট, সেটি হচ্ছে এই অর্কিড। এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অর্কিড চাষ হয়, সেই অর্কিড ফুলের চাষ দেখতে পাচ্ছ, অর্কিড প্ল্যান্টেশন। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি একদম সামনে থেকে। এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, সমস্তগুলো হচ্ছে রবার্ট গাছ। আর রবার্ট গাছের যে রবার্ট তৈরি হয় সেগুলো হচ্ছে এই যে আঠাটা দেখতে পাচ্ছ, এই গাছ থেকে সেই খেজুরের রসের মতো করা আছে, এইখান দিয়ে কষগুলো এসে এই বাটিটায় জমবে, সকালবেলায় নিয়ে চলে যাবে, আর এইগুলো থেকে তৈরি হবে রবার্ট। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছে কিন্তু এরকম মানে বাটির মতো বাঁধা রয়েছে, সারাদিন যে কষগুলো হচ্ছে সেগুলো সকালে নিয়ে চলে যাবে, আর সেখান থেকে তৈরি হবে রবার্ট। আচ্ছা আচ্ছা। তো আমি এই মুহূর্তে মুকরা প্ল্যান্টেশন দেখতে পাচ্ছ, পলি হাউস। আচ্ছা, এই হচ্ছে অর্কিড ফুলের যে প্ল্যান্টেশন দেখতে পাচ্ছ। এটি তো এখন সিজন না, যেহেতু সব তুলে নিয়ে চলে গেছে, এখন শুধু গাছই রয়েছে। এইখানেও রয়েছে একটা ফুল, দেখো এই হচ্ছে অর্কিড ফুল। এগুলো নারকেলের দিয়ে মনে হয়, নারকেলের ছোবা। মোকরা অর্কিড। যাই হোক, নাসিব আমাদের ভালো না, সেই কারণে অর্কিড বেশি দেখাতে পারলাম না। এইদিকে দেখো, এখানে হচ্ছে ভেন্ডা, এটিও একটা ফুল, মানে হ্যাঙ্গিং ফুল এটা, যেটা বাড়ির এখানে ওখানে ঝুলিয়ে রাখা হয়। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে, ভ্যান্ডা প্ল্যান্টেশন। এখানে রয়েছে একটা কালারের, আর এদিকে রয়েছে আর একটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ভেন্ডা, ভেন্ডা প্ল্যান্টেশন। এটা হচ্ছে ডেনড্রোবিয়াম, দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই মালয়েশিয়া থেকে নিয়ে আসা হয়েছে, এখানে এই প্ল্যান্টেশনের চাষ হচ্ছে এখানে। আর এটি কিন্তু টোটালি সরকারি। গাছের গোড়া এটা, দেখো দেখো দুর্দান্ত লাগছে। ওফ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ। যে ড্রাগন ফল আমরা খেয়ে থাকি আমাদের ওদিকে, সেই ড্রাগন ফ্রুট গাছ। সমস্ত গাছটা কিন্তু কাটা কাটা, ভালো কাটা কাটা। এখানে হচ্ছে ড্রাগন ফলের প্ল্যান্টেশন। আমি এখন আজকের দ্বিতীয় সাইট সিন যেখানে এসেছি সেটি হচ্ছে রংপুর রিভার ভিউ পয়েন্ট। তো চলো, এই রাস্তায় গাড়ি দাঁড়ালো, এই রাস্তা দিয়ে আমি ঢুকবো, এখানেই চলে যাবো রংপুর রিভার সাইড
এই রাস্তা দিয়ে তো আমি রংপুর রিভার সাইডে আসলাম। আর এখানে যে স্পেসটা আছে সেটা একবার দেখো। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা মেঝে, এইখান দিয়ে কিন্তু সমস্তটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই ক্যাম্পিং করতে গেলে আসতে হবে এই আমাদের ইনফিনিটি হোমস্টেতে। এইখান দিয়ে অ্যাডভেঞ্চার প্রিয় বা যারা ক্যাম্পিং করতে পছন্দ তাদের জন্য একদম সঠিক ডেস্টিনেশন, একদম রংপুর রিভারের পাশে। এই হচ্ছে রংপুর নদী, দেখো উফ দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। রংপুর নদী, ওইদিকে সিকিম, এটা হচ্ছে ওষুধের ফার্মাসিস্ট কোম্পানি প্রচুর রয়েছে এই আশেপাশে, যা দেখবো বড় বড় সব হচ্ছে ফার্মাসিস্ট কোম্পানি। ওটা হচ্ছে সিকিম, এটা রংপুর নদী। আর এই হচ্ছে আমাদের বেঙ্গল। এই রংপুর নদীর পাশে যদি তোমরা মনে হয় যে ক্যাম্পিং করবে, তাহলে ফোন করো, বুকিং করো, চলে আসো এই হোমস্টেতে। এখানে ক্যাম্পিং এর ব্যবস্থাও রয়েছে। চলো। ওফ ওফ ওফ, দারুণ দারুণ, মানে আলাদাই এক অনুভূতি, আলাদাই এক আনন্দ। এই আনন্দ নিতে গেলে তোমাদের আসতে হবে ঠিক এই রংপুর নদী। ওইদিকে দেখা যাচ্ছে গ্যাংটকের সিকিম, রংপুর নদী, আর আমি বসে আছি বেঙ্গল সাইডে। দুর্দান্ত একটা আলাদা লেভেলের মজা। আর এখানে তোমাদের আসতে হলে বারবার বলছি, আমাদের যে ইনফিনিটি হোমস্টে, সেই নাম্বারে ফোন করো, ফোন করে এখানে আসো, এসে সাইট সিনের জন্য এই ভিউ পয়েন্টগুলো তোমরা দেখে যাও। দুর্দান্ত একটা লেভেলের আনন্দ। রংপুর ওয়াটার সাইড থেকে, রংপুর রিভার সাইড থেকে আমি এই রাস্তা দিয়ে আসলাম। আর আমাদের হোমস্টে এই সামনেই, মানে 1 মিনিট আগেই, এই ব্যাগটার পাশে। আর এইখানে রয়েছে একটা সুন্দর চার্চ। এই চার্চে আমি আজকে যাবো। এটি হচ্ছে আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট বা সাইট সিন, এখান দিয়ে নামতে হবে। তো চলো চার্চে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করছি। কাশিয়াঙের একটা অন্যতম দর্শনীয় স্থান বা মন্দির বা চার্চ, যাই বলো না কেন, একটা ধার্মিক স্থান। এটা হচ্ছে প্রভু যিশুর সেন্ট জোসেফ চার্চ। সুন্দর এই চার্চে আজকে সন্ধ্যায় তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করব। প্রবেশ করলাম সেন্ট জোসেফ চার্চে। এই হচ্ছে প্রভু যিশু, দেখতেই পাচ্ছ এখানে। আর এই হচ্ছে, এটা কিন্তু মানে প্রার্থনার জায়গা। এখানে ওইখানে রয়েছে মাদার মেরি, ওখানে মাইক সেট আপ রয়েছে। এখানে মিউজিকের জন্য যে বাজনা, ঢোল টাইপের। আর এগুলো হচ্ছে যারা প্রে করবে তাদের বসে প্রে করার, একদম নীরবতা বজায় রেখে প্রে করার স্পেস। তোমাদের একটা জিনিস আমি শেয়ার করছি, এখানে দেখো এই যে কাঠের যে এখানে খুব সুন্দর ডিজাইন করে রাখা রয়েছে, এটি হচ্ছে একদম নিচে মায়ের কোলে রয়েছে প্রভু যিশু, তারপরে মাদার ম্যারি, তার পেছনে রয়েছে যিশুর বাবা যে জোসেফ, তার পেছনে রয়েছে প্রভু যিশু, যে 33 সাল বয়সে যে হাতে পায়ে পেরে ঠুকে যে মেরে ফেলেছিল প্রভু যিশুকে, তার 3 দিন পরে যে পুনর্জীবন পেয়েছিল প্রভু যিশু, তারপরে স্বর্গবাস করেছিল, ওই হচ্ছে ওপরে। এই হচ্ছে এইখানে যে সমস্ত ডিটেলসে পুরো কাঠের মধ্যে খোদাই করে বুঝিয়ে দিয়েছে। তো ফাইনালি আজকের মতো যে সাইট সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোজা হোমস্টে গিয়ে, হোমস্টের ইভিনিং টি স্ন্যাক্সের সঙ্গে। চলো বন্ধুরা, ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক সন্ধ্যে 6টা। আর এই মুহূর্তে সাইট সিন করে আমি ফিরে আসলাম আমার ইনফিনিটি হোমস্টে। আর হোমস্টে থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ আমার পেছনে, মানে ইমেজিন করো যে কেমন জায়গায় আমি আজকে রাত্রিবাস করতে চলেছি। সত্যি অসাধারণ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর একটা ভিউ। তো চলো আর বেশি বকাবো না, এবার সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্সে। সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স, সুন্দর লিকার চা বড় কাপের। আর এখানে রয়েছে ভেজ পকোড়া, টমেটো কেচাপ। এটি দিয়ে আজকে সন্ধ্যার গল্প সেরে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে চিকেন বারবিকিউ আর গিটারের সুরে। তো চলো এটা খেতে থাকি, পরবর্তী পর্বে আসছি।
সুন্দর একটা হোমস্টেতে আমি এই মুহূর্তে রয়েছি। সঙ্গে হচ্ছে এখানে বনফায়ার, মাত্র 400 টাকা পার কেজিতে এই বনফায়ার করতে পারো। আর রাত্রেবেলায় এই হোমস্টের সামনে থেকে ভিউটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি, সেটা একবার দেখো। লাভলি লাভলি, মানে অসাধারণ একটা প্রাকৃতিক ভিউ দেখো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ইনফিনিটি হোমসের থাকা খাওয়ার ব্যাপারে, সাইট সিনের ব্যাপারে, কিভাবে আসবে তার সমস্ত ডিটেলস। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই ইনফিনিটি হোমস্টে যে লিজ ওনার রয়েছে সেই দাদার মুখ থেকে কিছু ইনফরমেশন তথ্য। তো চলো কথা বলছি, আমাদের সামনে পেয়ে গেছি দাদাকে, তো চলো দাদার মুখ থেকে কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। আমার এই হোমস্টের নাম হচ্ছে ইনফিনিটি হোমস্টে। এটা কাশওয়ানে আছে, কালিম্পংয়ের পেডং ডিস্ট্রিক্টে। এটা একদম রেয়ার অফবিট এবং ফুল এবং রেয়ার অফবিট। এর আশেপাশে সেরকম কোনো আদার্স হোমস্টে নেই। সামনে থেকে ভিউটা দুর্ধর্ষ লাগে, সে দিনের বেলা হোক রাতের বেলা হোক। আমরা কিছু প্যাকেজ ট্যুরও করাই, যেমন 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজের প্যাকেজ ট্যুরও করাই এনজিপি টু এনজিপি। এই হোমস্টে প্যাকেজ হচ্ছে পার ডে পার পার্সন আর কি, ফুডিং আর লজিং 1300 টাকা। যদি 10 জন মতো হয় তাহলে 1000 টাকা করে, ফুডিং লজিং দিয়ে 1000 টাকা। তোমার এখানে যে দর্শক বন্ধুরা আসবে বা ঘুরতে যারা আসবে তারা কিভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে? আমার নাম্বার আছে 7003225501। এটা আমার কলিং নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার সাথে যোগাযোগ করবেন, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। আচ্ছা, ডকুমেন্টস কি দিতে হবে? ডকুমেন্টস শুধু প্রত্যেকের আইডি প্রুফ নিয়ে আসলেই হবে, যে কোনো একটা আইডি প্রুফ তাহলেই হবে। আচ্ছা, কাপেল কি অ্যালাউ আছে? হ্যাঁ, কাপেল অ্যালাউ আছে, সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। আচ্ছা, আর আমাদের চ্যানেলে যদি কেউ নাম বলে তাহলে কি কোনো এক্সট্রা কিছু ডিসকাউন্ট আছে? নিশ্চয়ই ডিসকাউন্ট আছে। স্ট্রেট ওয়েতে আমি 1200 টাকা করে দেবো সেটা। হ্যাঁ, যেটা 1300 টাকা সেটা আমি 1200 টাকা করে দেবো। হ্যাঁ, ম্যান বেশি হলে তো 1000 টাকা আছে, এবং যদি 4 জন আসে একসঙ্গে তাহলে আমি সেটা 1100 টাকা করে দেবো। তোমাদের যদি দেখে আসে, যদি কেউ নাইট ক্যাম্প করতে চায় সেটা ব্যবস্থা আছে। যদি কেউ একটা পিকনিকের মতো করতে চায়, যে হ্যাঁ বিকেলবেলা গেলাম, ওখানেই খাওয়া দাওয়া করলাম, নিয়ে রাত্রিবেলা চলে আসলাম, ডিনার করে ওখান থেকেই এসে চলে আসলাম, তো সেটারও প্যাকেজ ব্যবস্থা আছে। নমস্কার। ধন্যবাদ দাদা, তোমাকে অনেক আমাদের এই সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এই হচ্ছে আমাদের সামনে এই মুহূর্তে চিকেন বারবিকিউ রেডি হচ্ছে, একদম মশলাদার চিকেন বারবিকিউ। আর এই চিকেন বারবিকিউ যদি টেস্ট উপভোগ করতে হয় নরেশ ভাই সাহেবের হাতে নিজস্ব তৈরি, তাহলে এই হোমস্টেতে এসে নরেশ ভাই সাহেবের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই যে হোমস্টের ওনার নরেশ ভাইয়া, ইনি নিজের হাতে চিকেন বারবিকিউ করে আমাদের আজকে খাওয়াবে। यो पहाडको ढुङ्गा माटो मिलनका दिन माया बसेको, यो पहाडको ढुङ्गा माटो मिलनका दिन माया बसेको, सबै साथै हाँस्छन् साथै सँगै खेल्छन्, माया नै राख्नेछु निशानी भई टाढा, नयाँ नयाँ सजाऊ है संसार। পকোড়া, চা পকোড়া, তারপরে সুন্দর মিউজিক আনন্দ উপভোগ করলাম। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর চিকেন বারবিকিউ। এই হচ্ছে চিকেন বারবিকিউ, দেখতেই পাচ্ছ নরেশ ভাইয়া নিজে বানিয়েছে, নিজে সব রেডি করছে। আর এখানে রয়েছে চাটনি, একদম গরম গরম চিকেন বারবিকিউ, উপরে পেঁয়াজ দেওয়া, দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর, এত সুন্দর। পাহাড়ের মাঝখানে হোমস্টেতে যদি সন্ধ্যাটা এরকম জমে যায়, অসাধারণ লাগে, অসাধারণ। সারাদিন এখানে সমস্ত রকম খাবারের সঙ্গে এনজয় করে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম এখানে লোকাল সাইট সিন, শেয়ার করলাম তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় চা পকোড়া, তারপরে দুর্দান্ত একটা মনোরম মুহূর্ত, যেটি এই ওনার হোমস্টের ওনার এবং তার নিজের মেয়ে একসঙ্গে কিছু হিন্দি বা নেপালি সঙ্গের সঙ্গে আমাদের এনজয় দিল।
দুর্দান্ত একটা টাইম স্পেন্ড করলাম এই ইনফিনিটি হোমস্টেতে। আর তার সঙ্গে এখন হোমস্টে ওনার নিজের হাতে চিকেন বারবিকিউ রেডি করেছে আমাদের জন্য। একদিকে গান হচ্ছিল আর একদিকে চিকেন বারবিকিউ হিট হচ্ছিল। তার সঙ্গে সমস্ত কিছু গান আনন্দ কমপ্লিট করে এখন চিকেন বারবিকিউ নিয়ে বসে পড়েছি এত সুন্দর পাহাড়ের কোলে ঢলে পড়া এই ইনফিনিটি হোমস্টের মিটিং সিটিং এরিয়াতে। দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা প্লেস। এইবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই চিকেন বারবিকিউটি, যার উপর দিয়ে পেঁয়াজের কুচি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এইবার এই চাটনি দিয়ে আরম্ভ করি, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি। উম, দারুণ দারুণ, মাংসটা দুর্দান্ত মানে সফট হয়েছে। আর ঝাল যে সসটা, দারুণ ঝাল, দারুণ। ঘড়ির সময় ঠিক রাত্রি 9:45, আর এই মুহূর্তে রাতের ডিনারে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ সুন্দর বেশ রুটি রয়েছে, কুয়াশের তরকারি, এখানে পিকেল, আর এখানে রয়েছে পেঁয়াজ, আর এই হচ্ছে চিকেন। তো চলো তোমাদের সঙ্গে খাবার শেয়ার করছি রাতের ডিনারে। তোমরা যদি চাও ভাতও খেতে পারো, কোনো অসুবিধা নেই। ডাল ছিল, আমরা ডাল নিই। তো খাবারের কোয়ালিটি সকাল দুপুর আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাতের ডিনার হলো কমপ্লিট। রাতের চিকেন আর কুয়াশার তরকারি দিয়ে রুটি খেলাম। দুর্দান্ত খাবারের স্বাদের এক্সপিরিয়েন্স নিয়ে আজকের দিনের খাওয়া শেষ হলো। তাহলে তোমাদের আজকে সারাদিনের যে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সাইট সিন থেকে আরম্ভ করে খাবারের কোয়ালিটি, রুম ট্যুর, এবং সন্ধ্যেবেলায় চিকেন বারবিকিউর সঙ্গে গিটারের আড্ডায়, তোমাদের সব মিলিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার তো অবশ্যই করবে, আর লাইক করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে সকালে। ততক্ষণ সবাই একটা সুন্দর করে রাতে ঘুম দিয়ে নাও। টাটা। এই হচ্ছে উইন্ডো, এই লেপ সরালাম, ব্ল্যাঙ্কেট, আর এই জানালা। দেখো দেখো দেখো, দারুণ দারুণ একটা অ্যাম্বিয়েন্স অ্যাটমসফিয়ারে আমাদের আজকের ইনফিনিটি হোমস্টে। ওহ, দুর্দান্ত। কেমন লাগছে আমাদের এই ইনফিনিটি হোমস্টের ভিউটা সেটা অবশ্যই কমেন্ট করবে। আর এখন আমি তোমাদের নিয়ে যাব একটু পাহাড়ে, রাস্তা দিয়ে একটু হাঁটবো, তোমাদের সঙ্গে চারিদিকটা শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার হাতে গুড মর্নিং টি, আর এই গুড মর্নিং টি কমপ্লিট হয়ে গেলে আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এই হোমস্টেকে চেক আউট করে। যদি তোমাদের এই সুন্দর পাহাড়ি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর যারা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো বন্ধুরা, ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কালিম্পংয়ের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যেটি পেদংয়ের পাশে কায়সং নামে একটা ছোট্ট গ্রাম, যেখানে রয়েছে বেশ 15-20টি ঘরের বসতি, আর তার সঙ্গে একটি হোমস্টে, ইনফিনিটি হোমস্টে। এই হোমস্টেতে আমরা কালকে এসে 1300 টাকার বিনিময়ে দুপুরের খাওয়া দাওয়া, সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্স, রাত্রেবেলায় চিকেন বারবিকিউ এক্সট্রা নিয়ে, তারপরে ডিনার সেরে সুন্দর একটি ঘুম দিয়ে সকালে আবার টি ব্রেকফাস্ট করে আমাদের প্যাকেজ কমপ্লিট হলো। আর আমরা এই মুহূর্তে হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে সকাল 8:25, কারণ আমাদের শেয়ার গাড়ির ব্যাপার রয়েছে, তাই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। এরকম কম বাজেটের ট্যুর গাইড করতে গেলে একটু টাইম মেনটেন করতে হবে, আর আমি সবসময় কম বাজেটে ট্যুর করে থাকি। আর হ্যাঁ, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, যারা এত সুন্দর পাহাড়কে ভালোবাসে, পাহাড়ের বুকে অফবিটে থাকতে চায়, অফবিট ডেস্টিনেশনে ঘুরতে চায়, তাদের শেয়ার করবে। কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো গল্পটা আমি এখানেই শেষ করছি।
তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটা ডেস্টিনিতে, নতুন একটা গল্পে। ততক্ষণ টাটা। এই মুহূর্তে আমাদের প্যাকেজের যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টে হয়েছে এরকম সাইজের একদম নরম সফট রুটি, এই ধরে, আর এখানে রয়েছে ডিমের অমলেট, এখানে ঘুগনি, আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা। তো আমি এখন রুটি আরম্ভ করছি। দারুণ দারুণ, রুটিটা বেশ সুন্দর হয়েছে। খাবার নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত স্বাদের খাবার। তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সমস্ত খুঁটিনাটি তথ্য এই ইনফিনিটি হোমস্টে, কিন্তু তোমরা এখানে আসবে কি করে, এটা একটা মেন পয়েন্ট। কলকাতা থেকে তোমরা যারা এই সুন্দর অফবিট গ্রাম ঘুরতে চাও, থাকতে চাও 2 বা 3 দিনের জন্য, তাদের জন্য সুন্দর একটি গল্প এই কাইচংয়ের ইনফিনিটি হোমস্টে। তো চলো এক ঝলক দেখে নেওয়া যাক কলকাতা থেকে আমরা এখানে কি করে পৌঁছবো। কলকাতা থেকে বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে তোমরা ট্রেন ধরে চলে আসো নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশন। ঘড়ির সময় ঠিক সকাল 5:45, আর এই মুহূর্তে এনজেপি স্টেশনের বাইরে বেরিয়ে গেলাম। এখন এখান থেকে টোটো ধরে চলে যাবো সোজা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এক একজনা 40 থেকে 50 টাকা টোটো ভাড়া দিয়ে আমি পৌঁছে যাবো জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে রয়েছে প্রচুর বাস, দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস রয়েছে। আর আমি যে বাসে যাব সেটি তো সকাল 6:05 ছেড়ে রওনা দেবে কালিম্পংয়ের উদ্দেশ্যে। আর 7টার সময় যেটি রয়েছে সেটি হচ্ছে প্রাইভেট কোম্পানি বাস, 243 টাকা ভাড়া দিয়ে শিলিগুড়ি থেকে সরকারি বাস ধরে চলে আসলাম কালিম্পং মোটর স্ট্যান্ডে 111 টাকা ভাড়া দিয়ে 2.5 ঘন্টা বাস জার্নি করে। আর এখান থেকে পেডং যাওয়ার শেয়ার গাড়ি রয়েছে, যার ভাড়া 90 টাকা, সময় লাগবে 1 ঘন্টা মতো, রাস্তা প্রায় 20 কিলোমিটার। এখন আমরা রয়েছি আলগারাতে। তোমরা যারা নর্থ বেঙ্গলে আলগারাতে ঘুরতে আসতে চাও, তারা কিন্তু কালিম্পং থেকে পেডংগামী যে কোনো গাড়ি ধরে আলগারাতে নামতে পারো। আলগারা ভিউ বা আলগারাতে থাকার ব্যবস্থা রয়েছে, তোমরা এখানে আসতে পারো। এই দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে হোমস্টে রয়েছে, বাড়ি দোকানপাট রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে কালিম্পং থেকে শেয়ার গাড়ি ধরে পেডং চলে আসলাম। পেডং থেকে আমি আজকে আমার যে ডেস্টিনেশন রয়েছে, হোমস্টে রয়েছে, সেখানে যাব শেয়ার গাড়ি ধরে। এই গাড়িতে করে আমি চলে যাব কাইসং। দেখতে পাচ্ছ এই গাড়িটা এখন যাবে পেডং থেকে কাইসং। তো চলো কাইসং গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পেডং থেকে আমাদের যে কাইসং গ্রাম রয়েছে হোমস্টে, সে পর্যন্ত যেতে কিন্তু এক একজনের 60 টাকা করে ভাড়া লাগবে। ইনফিনিটি হোমস্টে। আর তোমরা যারা কালিম্পং থেকে শেয়ার গাড়িতে আসবে বা মেন রোড দিয়ে যারা আসবে, তারা কিন্তু এই সাইড দিয়ে আসবে। আর আজকে যে হোমস্টেতে থাকছি ইনফিনিটি হোমস্টে, মানে পাহাড়ি ভিউটা একবার এনজয় করা। দেখো 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 কোথায় আছি আজকে, মানে দেখে মানে কি মনে হচ্ছে বলে, একদম সত্যি অরিজিনালি একটা গ্রাম, যেখানে একদম পাহাড়ের বুকে একদম সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, তার মাঝখানে আজকে থাকবো। চলো এই রাস্তা দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে। তো ফাইনালি সকালে ব্রেকফাস্ট করে এখন ঘড়ির সময় ঠিক 8:35, আর এই মুহূর্তে হোমস্টে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমাদের ট্রেকিং রুটে। এই ট্রেকিং রুট দিয়ে 5 মিনিট ট্রেক করে ওপরে উঠে আজকে শেয়ার গাড়ি করে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল বাড়ি। আর এই গল্পটি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই সুন্দর পাহাড়ের জার্নি, সুন্দর এই অভূতপূর্ব দৃশ্যর এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সঙ্গে একটা শেয়ার করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করে দেবেন। কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য।